এখন যাব নিউ গড়িয়া স্টেশন। দেখ কোথায় শেয়াপাল লেখা আছে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকে অজয়নগর থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। সকাল সকাল রেডি হয়ে গেছি চান টান করে। আর আজকে সকালে ব্রেকফাস্ট মা বানিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার বৌদি আমার জন্য দিয়ে গেছে গরম গরম কচুরি আর কাবলি চানা। তো সেটা এখন ব্রেকফাস্ট খাবো, খেয়ে দিয়ে বেরোবো। আমরা এখন যাব ব্যারাকপুরে। ব্যারাকপুরের সারদা মিশনে। আমার দিদির মেয়ে সারদা মিশনে পড়ে, মানে রামকৃষ্ণ মিশন হচ্ছে ছেলেদেরটা, আর মেয়েদেরটাকে বলে সারদা মিশন। তো ও জানে না আমি এসছি, প্রথম তোকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, তারপর সারদা মিশনটাও দেখবো যে ও যেখানে থাকে সেখানটা কেমন জায়গাটা। আর সেকেন্ডলি ওদের ওখানে এক্সিবিশন আছে, ওই এক্সিবিশনেও মানে দেখা হবে। তো একেবারে সব কাজ মিটিয়ে নেব, তো সেই জন্য যাবো এখন সারদা মিশনে। আর এটাকে দেখো আমাদের বাড়িতে, এই দেখো দুষ্টু একটা। তোমার নাম বলে দাও। না না, বাবা এখানে ফর্দ বানাচ্ছে। বাজার থেকে কি কি আনবে আজকে হচ্ছে, বলছে বাজার থেকে ভেটকি মাছ আনবে। আমি আসবো ঘুরে এসে ভেটকি মাছের পাতুরি রান্না করব, পাতুরি দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। আমরা এই বাড়ি থেকে বেরোলাম 10টা বলেছিলাম, কটা বেরোলাম, কটা বাজে? 10:30 বাজে। আধ ঘন্টা নিলে ওটুকু তো হয়ই। এখন যাব নিউ গড়িয়া স্টেশন। নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে যাব আমরা শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা যাব ব্যারাকপুর। গন্তব্য আজকে ব্যারাকপুর। হ্যাঁ, লং জার্নি। এই যে দিদি, আর এই যে আমি জিন্স পরেছি আমি, আর দিদি চুড়িদার। দিদি তো হ্যাঁ হ্যাঁ দিদি, কত বড় দিদি আমার। ওই দেখো আমাদের এখান থেকে মেট্রো যাচ্ছে, ওই যে মেট্রো। এতদিন পর আমরা সবাই একসাথে যাচ্ছি, কিন্তু ওরা আলাদা আমরা আলাদা। ফ্যামিলি আছে কিন্তু ফ্যামিলি ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ওরা যাচ্ছে স্কুল আর আমরা যাচ্ছি ব্যারাকপুর মিশন। হ্যাঁ, বৌদি এখানে নেমে যাচ্ছে। আমাদের ভাড়া বৌদি দিয়ে দিল, বললাম দেবো দেবো, ও দিতেই দিল না। ও চলে যাচ্ছে। বাই বাই, ভালো করে স্কুল কর, ঠিক আছে? টাটা, যাও যাও, দৌড়াও দৌড়াও। আমরা ডাইরেক্ট নিউ গড়িয়া স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছিলাম ব্যারাকপুরের জন্য। 20 টাকা নিল। এতটা রাস্তা আর এত কম ভাড়া ট্রেনে। তো যাই হোক, দেখতে দেখতে ট্রেন চলে আসলো, আর ট্রেনে উঠে আমরা শিয়ালদা চলে এসেছি। এসেই দেখি দাঁড়িয়ে রয়েছে কল্যাণী সীমান্ত লোকালটা। তো কল্যাণী সীমান্ত লোকালটাও যায় ব্যারাকপুরের ওপর দিয়েই, তো আমরা ওই ট্রেনটাই ধরলাম। মঙ্গলসূত্র কিনেছি। আমরা এই ট্রেনটা থেকে নামলাম ব্যারাকপুর স্টেশনে। চলো বেছে নেই। দিদি এখানে জামরুল নিচ্ছে 7টা 50 টাকা। ট্রেন থেকে নেমে আমরা স্মৃতির জন্য কিছু ফল নিয়ে নিয়েছি, আর 2-1টা জামরুল আমরাও খেয়েছি। ব্যারাকপুরে নেমেই আমরা টোটোতে বসে গেছি। স্টেশন থেকে টোটো, বাস সব কিছুই আসে ওদের রামকৃষ্ণ মিশন পর্যন্ত। তো এই যে চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে। দেখ কোথায় শেয়াপাল লেখা আছে। মিশনের ভিতরে ঢুকতেই দেখি এখানে আর্ট গ্যালারির মতন সব বাচ্চাদের ড্রয়িংগুলো সাজানো রয়েছে। খুব ভাল লাগছিল দেখতে। আর আমরা এখান থেকে দৌড়ে দৌড়ে ভেতরে যাচ্ছিলাম, কারণ শ্রীতমা জানে না যে আমরা আসব, মানে ও জানে না দিদি আসবে, আর আমার আসার কথা তো এক্সপেক্টও করতে পারিনি। তাই আগে দৌড়ে দৌড়ে ওকেই খুঁজছি। কোথায় হয়েছিস দেখেছিস? ওই যে আসবে, দাঁড়া, আসবে আসবে, বাবা আসবে, বাবা আসবে। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি, আমি তো নিজে তো আসার কথা ছিল না। এই যে আমার দিদি আমার মতো লম্বা হয়ে গেছে। আসবে, এই দেখো
ওর বাড়ির লোক এসে আর ওর আসেনি বলে ও কান্না শুরু করে দিচ্ছে। এই আসবে আসবে, দাঁড়া। তুই বল কেমন আছিস? আরে কাঁদছিস কেন? আসবে তো। সারপ্রাইজ পেয়ে গেলি পুরো। অফিস ছুটি না করলে কি করে আসবে শোনা? দিদি কিন্তু সিঙ্গেল মাদারের সিঙ্গেল ডটার, বড় ডটার। হ্যাঁ, আমি উড়ে উড়ে আসলাম। আমি উড়ে উড়ে এসছি। হ্যালো। মা আসবে ও সেটাই জানতো না, আর মার সাথে মণিমা এসছে। ভাবতে পারো ওর মানে মজাটা কত দ্বিগুণ হয়ে গেছে। আর হ্যাঁ, মণিমা মানে কিন্তু ও মাসিকেই মণিমা ডাকে। তো প্রথমে টিচারদের সাথে আলাপ করালো, তারপর এখানে নিয়ে এসছে সব প্রেজেন্টেশনগুলো দেখার জন্য। In our school's computer exhibition. Today, I'll be demonstrating our computer networking model. Now, you must think what's computer networking, right? Computer networking is a digital communication system which interconnects certain areas covered by network. Searching about our today's topic, Mahakumbh, we have come to know that here are Purna Kumbh is celebrated after every 12 years, and after 12 such Purna Kumbh, Prayagraj and Allahabad. এখনকার বাচ্চারা এত ট্যালেন্টেড, ওরা এত সুন্দর প্রজেক্ট করেছে এখানে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম অবস্থা। আর একটু পরেই ভিড়টাও বেশ জমজমাট হয়েছে। তো এক একটা করে কাউন্টারে যেতে গেলে বেশ সময় লাগছে দেখতে। Had played a very important role in the past and as well as playing an important role in the present. Everyone, here is a presentation of a part from a very famous novel. এখানে ওরা একটা হ্যারি পটারের প্রেজেন্টেশন করেছে। সব থেকে ভিড় সত্যি কথা বলতে এইখানটাতে। বাচ্চারা এই হ্যারি পটারের প্রেজেন্টেশনটা দেখতে ভীষণ পছন্দ করছে। Sort of market window. In this way, the rest of the students it will become 1 by 8. Dragging it further, it will become 2 by 8. If we drag it like this till the end, it will become 8 by 8 or 1. বাচ্চারা যেমন এখানে প্রেজেন্টেশন দিচ্ছে, টিচাররাও কিন্তু পাশে ছিল। টিচাররা দেখলাম খুব ভালো এখানটায় দাঁড়িয়ে সাপোর্ট করছে বাচ্চাদের। যদি কোথাও ভুল হয়ে যায় বা যদি কিছু করে, সেই জন্য এখানে টিচাররা সব সময় রয়েছে এদের হেল্প করার জন্য। Passing through and moving freely without any obstruction. When we pull the syringe back again, the bridge returns back to its initial position. পয়সা আসছে না? এখানটা হচ্ছে 7 নম্বরের ছেলেরা, মানে আমাদের মিশনে যেটা এক্সাক্ট অফিস মহারাজ যেখানে থাকে, রামকৃষ্ণ মিশনের ছেলেরা। ওদের গার্লস বয়েজ স্কুল তো আলাদা, আর বেঙ্গলি ইংলিশ মিডিয়ামের স্কুলও আলাদা। ওদেরটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্কুলের প্রেজেন্টেশন। তো সব স্কুল থেকেই বাচ্চারা আসছে এখানে দেখতে। আমরা এখন আমাদের স্কুলের স্টুডেন্টরা সব ফুড স্টল বসিয়েছে, আমরা সেখানে যাচ্ছি। ফুড স্টলে যাচ্ছি। আচ্ছা, এখানের বাচ্চারা এত ট্যালেন্টেড, শুধু এক্সিবিশন করেই থেমে থাকেনি, ওরা কিন্তু রান্নাতেও সমানভাবে পারদর্শী। এখানে কিন্তু ওরা ফুড স্টল দিয়েছে, বিভিন্ন রকমের আইটেম আছে, যেটা যেরকম ইচ্ছা তোমরা খেতে পারো, কিন্তু পয়সা দিয়ে। আর তার পাশেই ছিল সিঙ্গিং শো। ছোট ছোট বাচ্চারা এখানে গান গাইছে, এত ভালো লাগছে এই অ্যাটমসফিয়ারটা না, মানে মুখে বলে বোঝানো যাবে না। তো ওখানে পারফরমেন্স দেখে এসে আমি এখানে ফুড কাউন্টারের লাইনে দাঁড়িয়ে গেছি। রান্না বান্না শুনলাম টিচাররা হেল্প করে দিয়েছে, কিছু কিছু রান্নাতে মেয়েরাও হেল্প করেছে। যে অনেক, আরে বাবা, কি কি খাবি এখন? কি কি খাবি? স্যান্ডউইচ আর গাজরের হালুয়া। আর কিছু না? ওকে। অবশেষে এত লাইন দিয়ে নিয়ে আসা হচ্ছে খাবার। খাবারের মধ্যে আছে গাজরের হালুয়া, ঘুগনি, আর ওই বাচ্চাগুলোর কাছে স্যান্ডউইচ ছিল। যে ওদের কাছে স্যান্ডউইচ আছে, ওরা স্যান্ডউইচ অলরেডি খেয়ে ফেলেছে বোধহয়। হ্যাঁ, খাচ্ছে। কি স্যান্ডউইচ আছে একটু দেখা। আচ্ছা, পনির স্যান্ডউইচ না রে, না খা।
এটা মহারাজ ঢুকলেন, মহারাজ। মহারাজ। এক্সিবিশন দেখতে এসে আমাদের ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল, ওদের সাথে দেখা হয়ে গেল। এক্সিবিশন কাম পিকনিক। এক্সিবিশন কাম পিকনিক। খাবারগুলো কেমন খেলে? দারুণ। প্রজেক্টগুলো কেমন আছে? এক্সিবিশনও খুব সুন্দর হয়েছে। নেক্সট ইয়ার ও পালক, ও হচ্ছে সীতামার রুমমেট। নেক্সট ইয়ার ও দেবে, আর তারপরের পরের বছর ও দেবে। ওটাও দেখতে আসবো আমরা। আর তো আমাদের নিবেদিতার প্রজেক্ট খাবার দাবার তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। যেমন প্রজেক্ট ভালো হয়েছে তেমন খাবার দাবার আমাদের দিদিরা কেমন রিপ্রেজেন্ট দিল? খুব সুন্দর দিয়েছে। নেক্সট ইয়ার তোমাদের দেখবো দুজনের। এই প্রজেক্টগুলো খালি 9-10-এর বাচ্চাদের জন্য। ওরা যেহেতু এখন 7-8-এ পড়ে, তাই ওরা নেক্সট ইয়ার, তারপরের নেক্সট ইয়ারে দেবে। টাটা, আবার 6 মাস পর। আবার রবিবার কথা হবে। কোন রবিবার কথা হবে? পাক্কা পাক্কা। কতদিন পরে দেখে। হ্যাঁ, অনেক। দেখতে পায় না। আগে কি কান্নাকাটি করতো বাবা। হ্যাঁ বাবা, আমি শুনতাম না। এখন ঠিক আছে। জানবি ভিতরে দেখা করে আসি। এই হলো আমরা বেরোচ্ছি, এখন 2:30 মতো বাজছে। এত ভালো লাগলো এক্সিবিশন, মানে প্রচণ্ড সুন্দর করে বোঝাচ্ছে। আমরাও এক্সিবিশন করতাম, কিন্তু সেই এক্সিবিশনগুলো এত লোক দেখতে আসতো না, ছোটোখাটো। কিন্তু এদের মানে রামকৃষ্ণ মিশনের যে সারদা মিশনের এক্সিবিশন দেখলাম, দারুণ লাগলো। আর খুব মজা করলাম, মজা করে দিন। আচ্ছা, নিবেদিতার যে এক্সিবিশনটা খুব ভালো লাগলো। এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে ভেটকি মাছ রান্না করব, তারপর খাবো। বাড়ি বেশি দূরে না আমাদের। বাড়ি ফেরার সময় আমরা যখন ট্রেনে উঠি, বাইরে থেকে দেখেছিল লেডিস কাউন্টার, কিন্তু উঠে দেখি এরকমভাবে ছানাগুলো রয়েছে। তো জিজ্ঞেস করে জানতে পারলাম এই সময় শান্তিপুর থেকে লোকালটা আসে, আর সেখান থেকে নাকি লেডিসে এরকমভাবে ছানা নিয়ে আসে। ছানাগুলো সত্যিই দেখে ভক্তি হচ্ছিল না, কিন্তু শুনলে অবাক হবে, এই ছানাগুলো মিষ্টির জন্য যাচ্ছিল। এই ছানা দিয়েই মিষ্টি তৈরি হয়, আর সেই মিষ্টি আমরা খাই। এবার বাস ধরে বাড়ি ফিরে আসা। এসে ফ্রেশ হয়ে চলে গেছি তাড়াতাড়ি রান্না করতে। মা দেখি ভেটকি মাছটা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিল। এর মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখবো, যাতে ভেটকি মাছের আষ্টে গন্ধটা বেরিয়ে যায়। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে সমপরিমাণ নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি সর্ষেটা। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর লবণ, আর অল্প জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে বাটা পেস্টটা একটা বাটিতে নিয়েছি, দিলাম হলুদ গুঁড়ো আর টক দই, আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আগে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এবার এদিকে চাটু গরম করে নিয়েছি, আর কলা পাতাগুলো একটু এরকম ভাপ দিয়ে সেঁকে নেব, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। এবার পাতা রাখলাম, তার উপরে দিলাম ম্যারিনেট মাছ, মশলা, একটা করে কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফোল্ড করে দিতে হবে, যাতে মশলাগুলো বাইরে না আসে, আর তারপরে সুতো দিয়ে বেঁধে নেব। এবার চাটুতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নিলাম। তেলটা যখন গরম হবে একটা একটা করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট এক পিসটা সেঁকে নেব, তারপর ঢাকা তুলে অপর পিঠ 5 মিনিট এরকম ভেজে নেব। টোটাল 10 মিনিট ভাজা ভাজা হয়ে গেলেই মাছ কিন্তু তৈরি হয়ে যাবে। তো মাছটা এবার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার আমরা সবাই মিলে এখানে বসে আজকে ভেটকি মাছের পাতুরি দিয়েই ভাত খাচ্ছি। বাবার হাঁটু ব্যথা, তাই বাবা উপরে বসেছে। আমাদের ডাইনিং টেবিল নেই, ওই একটা টুল আছে, তার উপরেই বাবা বসে খায়। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো এখানে মা ডাল বানিয়েছে, কিন্তু ডাল আর আজকে চলেনি। ভেটকি মাছের পাতুরিটা এত ভালো হয়েছে যে এটা দিয়েই আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। আর সত্যি কথা, এত ভালো ফ্রেশ মাছ থাকলে তো রান্না যে কোনো ভালো হবেই। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।